থাইল্যান্ড যাওয়ার প্ল্যান করছো, আর থাইল্যান্ড যাওয়ার প্ল্যান করে ভাবছো কি কারেন্সি কোথায় এক্সচেঞ্জ করবো। এয়ারপোর্টে বিশাল চার্জ করে, ঠিক আছে। এবারে কলকাতার মধ্যে কোথায় করবো, আমি যারা কলকাতায় থাকে তাদের জন্য কিন্তু ভিডিওটা বানানো। কলকাতা থাকে মানে কলকাতার কাছে কাছে যারা কলকাতাতে এক্সচেঞ্জ করতে চাইছো তাদের জন্য কিন্তু ভিডিও, কারণ যারা বাইরে থেকে আসছো তাদের জন্য না। কারণ কলকাতাতে হলে কোথায় কম কোথায় বেশি সেটা আমি কারোর নামে প্রমোশন করছি না, ঠিক আছে। তো বলতে চাই কিছু কিছু জায়গা। তো ব্যাপারটা হচ্ছে আমি যখন আগের বারে থাইল্যান্ড গেছিলাম তো কারেন্সি আমি এক্সচেঞ্জ করেছিলাম পার্ক স্ট্রিটের একটা জায়গা থেকে, ঠিক আছে। ওখানে কম রেট দিয়েছিল। এবারে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে তোমার কত তারিখ বলছি দাঁড়াও, আজকে দাঁড়াও, সরি 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 আজকে সরি 28 তারিখ, ঠিক আছে। মানে আমি দেখে নিলাম তারপর তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে চলছে 28 তারিখ, 28 জানুয়ারি আমি ভিডিওটা করছি। তো 28 তারিখে 2 টাকা 95 পয়সা রেট চলছে, ঠিক আছে। থাইল্যান্ড থাই থাই কারেন্সি, হ্যাঁ। তো 2 টাকা 95 পয়সা চলছে। ওদের 1 টাকা, আমাদের 2 টাকা 95 পয়সা। তো আমি করেছি 10,000 থাইবাট, ঠিক আছে। যেটা নিল মাত্র 30,050 টাকা। আমি ওটা বললাম ক্যাশ দেবো, তা বললাম না থাকে, আমি অনলাইনে দিলাম, ঠিক আছে। সে যাই হোক, বাট তো ব্যাপারটা হচ্ছে সব থেকে মানে বললো যে 2 টাকা 98 পয়সা করে আমার হচ্ছে পড়ছে, মানে 3 টাকা এক্সট্রা। তাহলে ঠিক আছে, প্লাস হচ্ছে জিএসটি ফিএসটি মিলিয়ে। তো আমার কাছে মনে হয়েছে এটাই সব থেকে সস্তা, কারণ আমি আগের বারে যার কাছ থেকে করেছিলাম সে আরও বেশি বলছে। এখন তোমরা দেখবে কারেন্সি এক্সচেঞ্জ করতে গেলে 3 টাকা 3 পয়সা, 3 টাকা 6 পয়সা, 3 টাকা 8 পয়সা, ঠিক আছে। যেটা ফ্র্যাঙ্কলি স্পিক 3 টাকা 2 পয়সা, ঠিক আছে। 2 টাকা 3 টাকা সব থেকে কম 3 টাকাই দেবে, ঠিক আছে। আমি প্রচুর জায়গা ফোন করে নিয়েছি কলকাতায়, প্রচুর জায়গা, ঠিক আছে। এই সব থেকে হচ্ছে কম দিচ্ছিলো, তাও একটুখানি ঘুরপ্যাচ কথা বলেছি যে এই ব্যাপার, ঠিক আছে। এরা হচ্ছে আরও একজন, আমি যাদের সাথে যাই, আমি আমি কারোর সাথে আমি একা যাই, কিন্তু যারা এদের থেকে হচ্ছে ইউরোপ ফিউরোপ ট্যুর করে না, মানে ইউরোপ ইউরোপ যায়, তো তাদের সাথে এদের হচ্ছে খুব ভালো রিলেশন আছে, ঠিক আছে। তো তোমরা কমেন্ট করলে আমি তোমাদের বলে দিতে পারবো কোথায়, কিন্তু নাম আমি ডাইরেক্ট বলবো না, কারণ বেকার ওদেরকে প্রমোশন করে আমার কি লাভ, ওকে 1 টাকা দেবে। তো কারেন্সি সবসময় ভালো জায়গা থেকে মানে করো, যাতে তোমাদের মানে টাকা বেশি না যায়, কারণ আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ভিডিওটা করেছি, ঠিক আছে। থাইল্যান্ডে যাবে তো কারেন্সি হচ্ছে মানে কলকাতার মধ্যে তোমাদেরকে জাস্ট হিন্ট দিতে পারি, তোমাদেরকে জাস্ট ওই সাউথ সিটির আশেপাশে একটা কারেন্সি আছে, ঠিক আছে। ওখান থেকে করে নিতে পারো, মানে তোমাদের সুবিধার্থে, তাও সাউথ সিটির আশেপাশে ওখান থেকে করতে পারো। হ্যাঁ, বিহেভিয়ার ঠিকই আছে, ঠিক আছে, সবই ঠিকঠাকই আছে, ওদের মোটামুটি বড় এবার অনেকের থাকে না যে আমাকে একটুখানি সম্মান টম্মান করবে, এরকম ব্যাপার আছে, তেমন কিছু ব্যাপার নেই। তো সব কিছুই ঠিকঠাক আছে, রেট ভালো দেয়। ওদের সাথে ফোনে আগে কথা বলে একটুখানি দাম দর করে নেবে, ঠিক আছে। কারণ তুমি ফার্স্ট ফোন করলে, আমি একজনকে দিয়ে ফোন করেছি যাতে একটু কম হয়, ফোন করেছে বলছে 3 টাকা 3 পয়সা চলছে, কিন্তু তার আগে আমার সাথে আমি তার আগে 2 দিন আগে এই ফোন করে জিজ্ঞাসা করেছিলাম এইটা হবে তো, এটা হবে তো, এটা হবে, এরকমভাবে একটুখানি বার্গেনিং করবে তাহলে হয়েছে। তুমি একটু যদি বলো কি আনা দেখাতে চাও, দেখো বলো কি আনা কিছু কিছু জায়গায় দেখাতে নেই। যেমন দেখো ডাক্তারখানায় গিয়ে বড়লোকিয়ানা দেখাতে নেই, ঠিক আছে। কারণ যদি তুমি বড়লোকিয়ানা দেখাও বা কিছু কিছু জায়গাতে বড়লোকিয়ানা দেখালে তোমার টাকা শেষ হয়ে যাবে। এবার যারা সত্যিকারের মানে তাদের কাছে টাকাটা কোনো ব্যাপার নয়, তারা দেখালে ঠিক আছে। এবার আমাদের কাছে 2-3 লাখ টাকা, 3 লাখ টাকা 4 লাখ টাকা তো অনেকটা বড় ব্যাপার। হ্যাঁ, 50-60 হাজার টাকাটা ঠিক আছে, যাক ওইটুকুনি টাকাটা কোনো ব্যাপার না, 50-60 হাজার টাকা যাক গেও, ঠিক আছে, গেছে গেছে যাক। কিন্তু 2-3 লাখ টাকাটা গেলে একটু চিন্তাই পড়ে যাবো না, অনেক চাপ। তাই জন্য বলছি কারেন্সি ফারেন্সি এক্সচেঞ্জ করতে গেলে একটুখানি ভেবে চিন্তে করো। কলকাতার মধ্যে কলকাতার জন্য ভিডিওটা বানানো সব থেকে ভালো কারেন্সি এক্সচেঞ্জ পার্ক স্ট্রিট থেকে করে নিও। পার্ক স্ট্রিটে আগের বারে রেট ভালো দিয়েছিলো, এবারে একদম ফালতু রেট দিয়েছে, তাই জন্য আমি ঠিক আছে দেখছি বলে কাটিয়ে দিয়েছি। বিক্রিটা কিন্তু ওদের কাছে করবো না, বিক্রিটা যার থেকে করেছি তাই করবো না, তারা কিন্তু লসে দিচ্ছে। এবার বিক্রি করার সময় যদি কারেন্সি ফিরে আসে, কয়েন কিন্তু কারেন্সিটা আরেকটা কথা, যে কোনো দেশ থেকে আসো কিন্তু কয়েন কিন্তু কোনো কারেন্সি এক্সচেঞ্জের লোকেরা নেয় না। তো এবার কি হবে, তোমরা কি করবে, কয়েনগুলো খুঁজে সব মানে খরচা করে আসবে, যে নোট থাকে নোটটা নিয়ে আয়। নোটটা এবার একটা ভালো জায়গাতে ওটা সেল করতে যাবো, মানে যেটা গুগলে চলে সেই দামে কিন্তু নেয়। ও একটা জায়গা আছে, ঠিক আছে, ওটা পার্ক স্ট্রিটে একটা জায়গা আছে, ওখানে করলে কিন্তু হয়। আর এটা আমি তো মানে আমার যাওয়ার পথেই সাউথ সিটি বাস থেকে করে নিয়েছি, ঠিক আছে। কারেন্সি এক্সচেঞ্জ এখন সাউথ সিটি বাসে ভালো জায়গাতে হচ্ছে, কম দামে হচ্ছে, অ্যাফোর্ডেবল প্রাইস, মানে কি মাত্র 3 পয়সা করে এক্সট্রা নিয়েছে, প্লাস জিএসটি তো লাগবেই।
সব কিছু। ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ঠিক আছে? টাটা।